নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খুব টেস্টি আর খুব তাড়াতাড়ি সবার ভালো লাগা মনের মতন লাউ মাছলি রেসিপি। তা চলুন দেখা যাক। এই মাছলি লাউটা এত সুন্দর, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মনে হয় যে আপনাদের সবাই খুব ভালো লাগবে। তা আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, এটা লাইলন টিকারের মাছ। তা আপনারা যদি মনে করেন কাটা পোনা দিয়েও করতে পারেন, এটা কাটা পোনা দিয়েও তো ভীষণ টেস্টি হবে। সব রকম মাছ দিয়ে খুব ভালো লাগবে। মাছটা ভাজার উপর নির্ভর করে, মাছ মানে তরকারির টেস্টটা, যে মাছটা যেরকম ভাজবেন সেরকম তরকারিটা টেস্ট হবে। তবে আপনারা যদি তেল কম খান তবে মাছটা একদম গ্যাসের ফ্লেমটা কম করে এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন। ভাজার পরে যদি তেল কম খান এই তেলটা তুলে রাখবেন। তা আমি এখানে একটা বড় লাইলন টিকা নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে আমি মোটামুটি 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি ভেজে নিলাম। তা এইভাবে ভেজে নেওয়ার পরে আমি অনেকটা তেল ছিল, কিছুটা তুলে রেখেছি। আর এই মাছে মশলা দিয়েছি আমি মেথি শাক কেটে নেওয়ার পরে 1 মুঠো ধোয়ার পরে, মানে এখানে ধরুন 10-12টা মেথি শাক গাছ আছে, আর ছোটো ছোটো গাছ মেথি শাকের গাছ নিয়েছি। আর এখানে 1 থেকে 150 গ্রাম লাউ নিয়েছি। যেহেতু মাছটা অল্প তাই জন্য আমি জিনিসটাও অল্প নিয়েছি। আপনারা যদি বেশি মাছ দিয়ে করেন তা একটু বেশি মেথি শাক আর একটু বেশি লাউ নিতে পারেন। তা ফোড়নের জন্য আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন হয়ে গেছে তখন দেখুন এখানে লাউ, মেথি শাক আর আদা আমি পেস্ট করেছি। একদম 1/2 ইঞ্চিরও কম আদা দিয়েছি, যেহেতু একটা মাছ একদম অল্প আদা দিয়েছি। আদা, মেথি শাক আর লাউ একটু জল দিয়ে দেখুন পেস্ট করে নিয়েছি। কোনো রকম লঙ্কা দিইনি। আপনারা যদি মনে করেন ঝাল খাবেন তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা একটা পেস্ট করার সময় একটা দিতে পারেন। তো আমি লাউটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাউটাকে কষিয়ে নেব। মানে একটু তো সিদ্ধ হতেই হবে। আর এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আপনারা যদি মনে করেন যেহেতু এটা লাউ, অল্প চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি চিনি দিইনি। আমি এখানে আস্ত লঙ্কা দিয়েছি 3টে দিলাম। আমি কাটিনি লঙ্কাগুলো, একদম আস্ত দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এর মধ্যে ঝাল দিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, মশলা পেস্ট করার সময় এর মধ্যে 1 কোয়া রসুন দিয়ে দেবেন। যখন এই মেথি শাক, লাউ আর আদা পেস্ট করবেন তার মধ্যে আমি যেহেতু 2টো মাছ, এখানে 1 কোয়া বড় রসুন 1টা কোয়া দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন এর বেশি মাছ দেবেন তখন এর মধ্যে আরও 2টো কি 3টে রসুনের কোয়া দিতে পারেন। দিয়ে মেথি শাক আর লাউয়ের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেবেন। তা দেখুন এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে সব কষিয়ে টষিয়ে যখন হয়ে গেছে লাউটা, তখন আমি এই মাছটা দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখেছি। রেখে দেখুন এইভাবে থকথকে হয়ে গেছে, তখন এটা তৈরি হয়ে গেছে, পুরো তৈরি হয়ে গেছে মাছটা। তো বন্ধুরা, আমার তৈরি এই লাউ মাছলি রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলি বন্ধুরা।